2017 সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল। তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদের ঘটনা দেশে আলোচনার বিষয়বস্তুতে রূপ নিয়েছিল। তাদের ভক্ত অনুরাগীরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। বিচ্ছেদের পর কেটে গেছে 8 বছর, তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে কখনো কাদা ছোড়াছুড়ি করেনি তাদের কেউই। দীর্ঘ সময় পর সেই সময় নিয়ে স্মৃতিচারণ করলেন মিথিলা। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। আমার কিছুই বলার নেই, আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুবই কঠিন। বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা। যে কোনো ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব সেই শক্তি আমার ছিল না, কারণ আমার 1 বছরের একটা বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে নিজের জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও ব্যক্তিগত বিষয়। জীবনে এই পরিবর্তন মেনে নেওয়া কঠিন ছিল তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একে তো আমার বাচ্চা আছে, তারপর জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার। নারীদের অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব দিয়ে মিথিলা বলেন, আসলে মেয়েদের নিজের জায়গা থাকে না, শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে। এখন আমি সুস্থ আছি, আমি কাজ করে যেতে পারছি, আমার সন্তানের জন্য ভালো কিছু করতে পারছি, সেটাই আমার। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। বিবাহ বিচ্ছেদের সময় অর্থনৈতিকভাবে মিথিলা অতটা স্বাবলম্বী ছিলেন না তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকে মা বলেছে, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি। তখন আমি অর্থনৈতিকভাবে অতটা স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারবো, বাচ্চা মানুষ করতে পারবো। সেটার জন্য সময় লেগেছে। 2 বছর আলাদা থাকার পর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মিথিলা। এই অভিনেত্রী বলেন, 2015 সালে আমরা সেপারেশনে গেছি, তারপরে আরো 2 বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনে নিতে পারছিলাম না। 2017 সালে এসে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই সম্পর্কটা আসলেই কাজ করবে না। তাহসানের সঙ্গে সংসার ভাঙার পর 2 বছর একা ছিলেন মিথিলা। 2019 সালের 6 ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা। পেশাগত দায়িত্ব পালন ও স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।